হ্যালো বন্ধুরা, একটু ভাবুন তো, একদিন হঠাৎ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপগুলোর একটি এমন এক অদ্ভুত অবজেক্ট খুঁজে পেল যা আমাদের সৌরজগতের বাইরের দিক থেকে আসছে। প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিল এটা হয়তো একটা সাধারণ ধূমকেতু, কিন্তু যখন ডেটা বিশ্লেষণ করা হলো তখন তারা বুঝতে পারল না, এই জিনিসটা কিন্তু একদম আলাদা। এবং সেই বস্তুটির নাম থ্রি আই অ্যাটলাস। থ্রি আই অ্যাটলাস নামের এই বস্তুটি আমাদের সৌরজগতে প্রবেশ করেছিল এক অস্বাভাবিক গতিতে, প্রায় 54 কিলোমিটার প্রতি সেকেন্ডে, অর্থাৎ এত দ্রুত যে এটি কোনোভাবেই সূর্যের মধ্যাকর্ষণ বলের মধ্যে জন্ম নেওয়া বস্তু হতেই পারে না। তখনই বিজ্ঞানীরা বললেন, দিস ইজ ইন্টারস্টেলার, মানে এটা এসেছে অন্য কোনো তারামণ্ডল থেকে। এর আগেও 2017 সালে আমরা এরকম একটি বস্তু দেখেছিলাম যেটির নাম ছিল ওumuamua, প্রথম ইন্টারস্টেলার অবজেক্ট। কিন্তু থ্রি আই অ্যাটলাস হচ্ছে অনেকটাই ভিন্ন। এর মধ্যে গ্যাস বা ধুলো নির্গতিত হচ্ছিল, মানে এটা এক ধরনের ইন্টারস্টেলার কমেট। এটা প্রমাণ করলো যে আমাদের সৌরজগতের বাইরেও ধূমকেতুর মতো বস্তু তৈরি হয়, যেগুলো একদিন নিজেদের নক্ষত্রের মধ্যাকর্ষণ থেকে ছিটকে বেরিয়ে অন্য নক্ষত্র ব্যবস্থায় চলে আসে। কিন্তু এখানেই শুরু হয় রহস্য। কিছু বিজ্ঞানীরা বলেন এর গতি আর উজ্জ্বলতা অস্বাভাবিকভাবে পরিবর্তন হচ্ছে। এর মানে কি এর ভিতরে কোনো কৃত্রিম গঠন আছে? কেউ কেউ সন্দেহ করেন এটা হয়তো কোনো একটি এলিয়েন স্পেসক্রাফট, হয়তো দূর আকাশগঙ্গার কোনো সভ্যতা পাঠিয়েছে মহাবিশ্ব পর্যবেক্ষণের জন্য এবং আমাদের সোলার সিস্টেমের সব কিছু সুন্দরভাবে দেখার জন্য। আর এই বিষয়টা নিয়ে ইন্টারনেটে শুরু হলো তুমুল আলোচনার ঝড়। কেউ বলল এটা এলিয়েন স্পেসশিপ, যেমন ভয়েজার আমরা পাঠিয়েছিলাম। আবার কেউ বলল না, এটা প্রাকৃতিকই, কিন্তু এমন আকৃতি যে মনে হচ্ছে সেটা তৈরি করা। কারণ থ্রি আই অ্যাটলাসের কক্ষপথ, আলোর প্রতিফলন আর আচরণ সব কিছুই একটু রহস্যময়ভাবে নিয়মের বাইরে ছিল। এখন ভাবুন তো, যদি সত্যি থ্রি আই অ্যাটলাস কোনো এলিয়েন সিভিলাইজেশনের পাঠানো প্রুফ হয়, তাহলে এর মানে আমাদের কাছাকাছি কোথাও একটা উন্নত সভ্যতা আছে যারা আমাদের মতো প্রাণের সন্ধান করছে। তারা হয়তো দূর থেকে পৃথিবীকে পর্যবেক্ষণ করেছে, আমাদের সিগন্যাল শুনেছে, আমাদের সভ্যতা কতটা উন্নত হলো সেটা জানার চেষ্টা করছে। এমন হলে ভবিষ্যতে মানবজাতির জন্য এর প্রভাব কল্পনাও করা যায় না। নাসার কিছু গবেষণা বলেছে, ইফ থ্রি আই অ্যাটলাস ওয়াজ এ মেসেঞ্জার, ইট মিনস উই আর অলরেডি বিং ওয়াচড। অর্থাৎ যদি এই থ্রি আই অ্যাটলাসটি কোনো একটি বার্তা হয়ে থাকে, তাহলে আমাদের উপর কোনো একটি সভ্যতা অনেক আগে থেকেই নজর রাখছে। কিন্তু চিন্তা করো, এত বিশাল মহাকাশে যদি একটার দেখা মেলে, তাহলে আরও কত শত ইন্টারস্টেলার অবজেক্ট আমাদের সৌরজগতের ভিতর দিয়ে চলে যাচ্ছে, আমরা হয়তো সেটা জানিই না। আমাদের টেকনোলজিগুলো পূর্বে খুবই দুর্বল ছিল, কিন্তু বর্তমানে সেই টেকনোলজিগুলো অনেকটাই উন্নত হয়ে যাওয়ার ফলে আমরা এই ইন্টারস্টেলার অবজেক্টটিকে ধরতে পেরেছি। কিন্তু এখনও যদি আমাদের টেকনোলজি পূর্বের মতোই থাকতো, তাহলে কিন্তু আমরা এই ইন্টারস্টেলার অবজেক্টটিকে ধরতে পারতাম না। তার মানে কি আমাদের সৌরজগৎ দিয়ে এর আগেও আরও অনেক ইন্টারস্টেলার অবজেক্ট গিয়েছে যেগুলোকে আমরা পূর্বে ধরতে পারিনি? আর অন্যদিকে বিজ্ঞানীদের অনেক বড় একটা অংশ বলেন, না, এলিয়েন নয়, এটা প্রাকৃতিক ধূমকেতু। কারণ এর লেজে গ্যাস নির্গত হচ্ছিল এবং সেটা ধূমকেতুরই বৈশিষ্ট্য। তাদের মতে এটা কোনো দূরবর্তী তারার চারপাশে তৈরি হয়েছিল। পরে কোনো গ্র্যাভিটেশনাল সাইন আউটের ইফেক্টের ফলে এটা নিজের সৌরজগৎ থেকে ছিটকে বের হয়ে আমাদের সৌরজগতের দিকে চলে এসেছে। কিন্তু এমন এক ইন্টারস্টেলার অবজেক্ট পাওয়া মানে এটা আমাদের জানিয়ে দিচ্ছে আমাদের মতো আরও অনেক প্ল্যানেটারি সিস্টেম আছে, যেখানে বরফ, ধুলো, পানি সবই আছে, মানে জীবনের সম্ভাবনা রয়েছে সেই প্ল্যানেটে। আচ্ছা, যাই হোক, এই থ্রি আই অ্যাটলাস যেন আমাদের মনে করিয়ে দিল মহাবিশ্বে আমরা একা নই। এমন হাজারো ইন্টারস্টেলার ভিজিটর হয়তো প্রতি বছর আসে আর চলে যায়। আমরা হয়তো বুঝতেই পারি না যে তারা আমাদেরকে দেখে চলে গিয়েছে। এই ঘটনাগুলো বিজ্ঞানীদের নতুন করে ভাবতে বাধ্য করেছে। আমরা কিভাবে এসব এলিয়েন অবজেক্ট আগেই শনাক্ত করব, কিভাবে এগুলো থেকে শেখা সম্ভব। স্পেস এজেন্সিস এবং ইন্টারস্টেলার মনিটরিং সিস্টেম তৈরি করেছে যাতে ভবিষ্যতে এমন ভিজিটর আসলে সঙ্গে সঙ্গে ধরা যায়। কারণ কে জানে পরের বার সে আসবে, সেটা হয়তো কেবল এক টুকরো বরফ নয়, বরং সত্যিকারের এলিয়েন ইন্টারস্টেলারের বার্তা। থ্রি আই অ্যাটলাস হয়তো কেবল একটা ধূমকেতু, হয়তো অন্য কোনো জগতের দূত, কিন্তু এক কথা নিশ্চিত, এটা আমাদের চোখ খুলে দিয়েছে মহাবিশ্বের গভীরতার দিকে, যেখানে প্রতিটি তারার পেছনে লুকিয়ে আছে অজানা অন্ধকার রহস্য। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওতে।
একটু কমেন্ট করে জানিয়ে দাও। যদি একদিন আবারও কোনো ইন্টারস্টেলার অবজেক্ট আসে, তুমি কি নিশ্চিত করে বলতে পারবে ওটা সত্যিই শুধু বরফ আর পাথর? তোমাদের সকলের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর এমন রহস্যময় গল্প জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আবারও দেখা হবে পরের ভিডিওতে নতুন রহস্য, নতুন গল্প নিয়ে। ততদিন পর্যন্ত চোখ রাখো আকাশের দিকে, কারণ কে জানে পরের অতিথি হয়তো আসছে এবং তুমি হয়তো তাকে দেখতেও পেতে পারো। তো আজকের মতো এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।